সাথে ওই দেখো ওই ছেলেটা। ওরা তো গিফট টিচিং করছিল। হ্যাঁ लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। हाय ओए होए, हाय हाय, हाय हाय, हाय हाय। সাথী দাঁড়া না। কি হলো, লাইন মারছো আমাদেরকে? হ্যাঁ, কেন বুঝতে পারছো না কচি খুকি নাকি? আরে এভাবে টিচিং করার কি আছে, ডাইরেক্ট প্রপোজ করলেই পারতা। প্রেম করবে আমার সাথে? হ্যাঁ, ये तो দেখছি 5G রে। হবে না, ওই পারের মাল। তাহলে তুমি সত্যি আমার সাথে প্রেম করবা? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি নাকি? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমাকে ভালোবাসার ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। পারবো না দিতে? হ্যাঁ পারবো না কেন? কি করতে হবে বলো? হাত কেটে নাম লিখতে হবে? না না, অত কষ্ট করতে হবে না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। তোর ভাবি হেভি দেখতে না? হেভি মানে সুপার। এই আটলে সেখানে রে। কি গো, আজ কি হবে? পরীক্ষা দিবা না? হাই বিনানো পরীক্ষা? না না, চামড়া বিনানু। আরে লাগছে কি রে? ও বাবু, ও বাবু, আরে লাগছে কি রে? কি হলো, এরকম করছো কেন? বিয়ের পরে তো প্রতিদিন মার খেতে হবে। আগে টেস্টে পাস করো। ও বাবু, এই আমার কিছু রাগ হয়েছে। আমি ছেলে বলে মানবো না। তুই কি মানবি রে? ও বাবু, তুমি কিছু রে। আর করবি মেয়েদের গিফটিজি? না না, আর করবো না, আর করবো না। আমার নাম সাথী। আগে চটডাঙ্গায় গিয়ে খোঁজ লিস সাথী কি জিনিস, তারপর ইফটিজিং করতে আসি। এলেন কিসের টাকা মা? একলি গেলাম না। না না, ও টাকা লাগবে না। তুমি ছেলেগুলোকে উচিত শিক্ষা দিয়েছো। প্রতিদিন স্কুল যাওয়ার সময় মেয়েগুলোকে ডিস্টার্ব করে। আর আপনাদের ভাল লাগে দেখতে। আপনার মেয়েও তো এই রাস্তা দিয়ে স্কুলে যায়। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে যদি কানের নিচে দুটো দিতেন, তাহলে আর কোনো মেয়েকে ইফটিজিং করার সাহস পেত না। এলেন ধরেন। মারবো না, 1 বছর হয়নি টুকটুকি কিনে দেয়া, ভেঙে চলিসছে। এমন কলক্ষণী ছেলে যেখানে বানানো সেখানে লোকসান করে চলে আসলো। এই তোর মরা মা এসে টুকটুকি ছেড়ে দেবে। জানোর কোথাকার, ছোটবেলায় মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। বৌমা কেন বকছে ছেলেটাকে? ও তো সারাদিন কম কাটে না। সারাদিন টোটো চালানো, এতগুলো চালানো, ঘাস কাটা, ওই তো করে সব কাজ। তুই এমনি এমনি করে নাকি? গেলে না, এই বাড়িতে থাকতে হলে ওদের খাটে খেতে হবে। কখন বসে বসে খেতে দিতে পারবো না। আপনাকেও না। ওই যে ওষুধ খালো, ওষুধ কিনতে কিনতে টাকা পয়সা সব শেষ হয়ে গেল। আর এখন লাতে লেগে তোরা তো উঠছে। চাবড়ি রেডি হয়ে লিগা, স্কুল যেতে হবে। আর শোন, যতক্ষণ টুকটুকি সারা না হবে ভাত বলে আমার কাছে আসবি নি। আজ থেকে তোর খাওয়া বন্ধ। এই তোর লেগে প্রথম
কথা শুনতে কেন বলদিনি? টোটো ভাঙলি কি রে? আমি টোটো ভাঙিনি না না, আমি আর মামা মাঠে যাওয়ার সময়। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো মামা, জমি দেখতে যাবেন না? হ্যাঁ যাচ্ছি একটু পরে, তুই ঘাস কাট গা, আমি টোটালি আসছি। ঠিক আছে মামা, এইলেন। লিসি? আরে হ্যাঁ হ্যাঁ, 2 বোতল লিসি। চাট লিসি? সব লিসি। তারপর ঘাস কেটে এসে দেখছি টোটো ভাঙা, মামা মাথায় পড়ে আছে। মামাকে এত ডেকে ডেকে, মামা মামা টোটো ভাঙলো কি করি? হ্যাঁ, কোন শালা টোটো ভাঙলো রে? লিয়াস শালাকে জরিমানা করবো। মামা মামা, সেলিম টোটো ভেঙেছে। তোর মামাকে বললি? কি বলবো, বললে বিশ্বাস করবে নাকি? কাঁদিস নি, যদি তোর মা বেঁচে থাকতো। বৌমা, আমি এত করে ডেকে ডেকেও আসলো না। তোমাকে বিশাল ভয় করে তো, তুমি একবার ডাকলে চলে আসবে, একবার ডাকো না। কিসের লেগে? আমি বলিনি টোটো ঠিক না হলে ওর পাতে ভাত খুলবো না? আগে টোটো ঠিক করলে আসবে, তারপর ওকে খেতে দেবো। আলু তরকারিটা কি করে রান্না করিছে, এই খাওয়া যায়? মদ গিলে গিলে তো একবারে মুখের সাথে নষ্ট করে ফেলিছে। ওইটা আলু, দেখতে পাচ্ছ না কলার তরকারি? হ্যাঁ, কলা কি করে যে রান্না করে, কলা কেউ আলু মনে হচ্ছে। আব্বা তুমি বকো না তো, চুপচাপ খাও। কি হলো, ভাতে তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আমি ঘরে কি খাবো? হ্যাঁ বুঝতে পেরেছি, লাতিকে খাওয়ানোর লেগে নিয়ে যাচ্ছেন তো? আমি 4 জনের লেগে খাবার করেছি। লেলে হাতটা দিলে, তোর মামি ভাত পাঠিয়ে দিল। যতই বকুক, মায়ের জান না খেতে দিয়ে থাকতে পারে? তুমি খেলেও না না, আমার খিদে নাই। খাবার খাবারে আমি খেতে তাহলে এই খাবার লাস না। আমি মামিকে ছোটবেলা থেকেই চিনি, একবার খেতে দেবো না বলেছে মানে আমি মরে গেলেও আর খেতে দেবে না। তুমি না খেয়ে আমার লেগে খাবার লেসছো, তাই না? তুই সারা রাত খালি বেড়ে থাকবি আর আমার গলা দিয়ে খাবার নামবে? বল, যা খাবার আছে ইয়াই দেবে, ভাগ করে খেলে। লেলে হাতটা ধুইলে, আমার খেতে নাই না না, তুমি খেয়ে নাও। মার বাচ্চা খুব বড় হয়ে গেছে না? লেহা কর। তুই আমাকে ক্ষমা করে দিস, আমার চোখের সামনে এত অত্যাচার করে তো আমি কিচ্ছু করতে পারিনি। আরে কি করছে না না, ও আমার ভাগ্যর দোষ। কাঁদো না, তুমিও খাও। আমার একটা কথা রাখবি ভাই, আমি আজ আছি কাল নাই,
আমি মরার আগে তুই সংসারটা গুছিলি, তুই বি করে ফেল। না না, আমি বি করবো না। একা কষ্ট পাচ্ছি, একাই পাই। ফালতু আরেকটা মেয়ে গেলে এসে কষ্ট দিয়া। কিসের কষ্ট? বি করে ভেনে হয়ে যাবে। তোর যে জমি জায়গা নাই বকলে এসে খেতে দিতে পারবে নি তা তো না। তোর মার ভাগে যে জমি পাবে আমি কালকে তোর নামে লিখে দিছি। তুই বিটা করে ফেল ভাই, আমি এত কষ্ট দেখতে পাচ্ছি না। কি হলো বল, মেয়ে দেখবো? ঠিক আছে, তুমি যা ভালোবাসো তাই করো। মাথা থেকে বোঝাটা নামলো, এবার আমি শান্তিতে মরতে পারবো। লে হা কর। এই দাঁড়াও 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 দাঁড়াও, কেউ ওর গায়ে হাত দিবা না। আমি ভিডিও অফিসে ফোন করে দিয়েছি, যা করে ওরা এসে করবে। আমি কি এমন দোষ করেছি তাই আপনি ভিডিও অফিসে ফোন করলেন? ফোন করবো না? সপ্তাহে কদিন ডিম দেন? কেন 4 দিন? কি মিথ্যে কথা বলছে রে? গত সপ্তাহে যে 2 দিন দিলি। দাঁড়াও ভাবি দাঁড়াও, তোমার কথাই মেনে নিচ্ছি। সপ্তাহে 4 দিন আধখিন করে ডিম দাও। কটা ডিম হয়? 2টো। প্রত্যেকটা বাচ্চার মাথা পিছু সরকার থেকে 16টা করে ডিম দেওয়া হয়। সেই ডিমগুলো কোথায় যায়? কোথায় আবার যাবে? তরের পেটে সকালবেলা সিদ্ধ করে করে দেয় যে, ভুড়িটা দেখতে পাও না? মনে হয় চালের বস্তা বেদিলি বাড়াইছে। দেখো, বেশি উল্টাপাল্টা কথা বলবো না। খিচুড়ি নিতে চাইলে নাও, না হলে ঘুরে বাড়ি চলে যাও। সরকার থেকে সেন্টার খুলে দিয়েছে পুষ্টিকর খাবার আর ভালো শিক্ষা দেওয়ার লাগি। কোনোদিন পড়ান বাচ্চাগুলোকে? আরে কি খিচুড়ি রান্না করেছেন? সবজি কোথায়? সরকার থেকে সবজি কেনার লেগে যে টাকাগুলো দেয় সেগুলো কি করেন? বিরিয়ানি করেন বাড়িতে? দেখো, এই লিয়া ঝামেলা করো না। ভুল নয়তো একটু হয়ে গেছে। তোমাদের ডিম নিয়ে সমস্যা তো, আমি সবাইকে একটা করে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। এই লেও বুড়ি, তুমি 2টো লেও। নিকুচি করেছে তোর ডিমে। আমাদেরকে বোকা মনে হয়? সারা জীবন বাচ্চাদের খাবার চুরি চুরি করে খেয়ে আজ একটা করে হাতে ডিম ধরে দিলে সবাই মেনে নেবে। তোমাদেরও দোষ আছে, তোমাদের ছেলেপিলের হক মেরে খাচ্ছে, তোমরা কিছু বলতে পারো না। কি বলবো, আমরা অত শত বুঝি নাকি? কিছু বললেই ঝামেলা বাঁধিয়ে দেয়। সরকার থেকে এ মাসে চাল আসেনি, ডিম আসেনি। ম্যাডাম, ভিডিও থেকে স্যার আসলে প্রবলেম হতে পারে। আপনি এখান থেকে পালিয়ে যান, আমি ম্যানেজ করছি। ঠিক আছে বোন, তুই একটু ম্যানেজ করিস। এবার বুঝবে। ঘর, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাথরুমে যাচ্ছি। ওদিকে বাথরুম কোথায় আছে? এদিকে ঘর। চালাকি করার না, ভিডিও সাহেব আসবে, মীমাংসা হবে, তারপর এখান থেকে যাবি, নাহলে ঠ্যাং কেটে দেবো। বাহ, আমি মেয়ে পেয়ে গেছি। এই মেয়ের সাথে আমার লাতির বিয়ে দেবো। পারলে এই মেয়েই পারবে বৌমার সাথে টক্কর দিতে। চলো চারটি খেতে যাও গা। ওর মায়ের জমি ভাগ পাবে না, ওয়াইলে মুখ বিস্কিট থাকলে হবে। তুমি শুধু স্বামী বলে বেঁচে যাও, অন্য কেউ হইলে না। তোমাকে আজ কি বলেছি? তোমাকে সেই গেলে বই বই করে বারণ করেছিলাম। ওই ছেলে বাড়িতে তোলার অনাথ আশ্রমে দিয়ে আসো। আমার কথা তো শুনলি না। লীলা তো জমির ভাগ, খাসি কোথাকার। জমি রেস্টি হয়ে গেল, আমি আর আপনাকে ভাত দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে বৌমা, তোমাকে আর আমাদের লিয়ে কষ্ট করে রান্না করতে হবে না। আমার মেয়ে দেখা হয়ে গেছে, সামনে শুক্রবারে রিয়াজের বিয়ে দিলে আসছি। কি? রিয়াজের বিয়ে দিয়েছেন? হ্যাঁ। আর ও বলে এসে থাকবে কোথায়? কেন বাড়িতে? আমি এবারে ধরতে দেবো না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একজনে খালি সারা জীবন চলছে, আবার আরেকজন। আমি এসব মেনে নিতে পারবো না। বিদিলে দেন গা, আমার বাড়িতে উঠতে দেবো না। তুমি বাড়ি কোথায় পালি বৌমা? আমি এখনো মরিনি। এইটা তোমার
মামি শাশুড়ি, সালাম করো। থাক, লাগবে না। যাও বাবা, ঘরে যাও। রিয়াজ, জালাত বকুলি ঘরে যা। এই রিয়াজ, বউপের জন্য কাজের কথা ভুলে যাসনি। সকাল সকাল উঠে পারবি। ঠিক আছে মামি। বিয়ে করিলে সুখে সংসার করবি? তোর বুঝি এ বাড়িতে কিভাবে টেকে তো আমি দেখছি। আপনি এত সকালে রান্না করে কি করছেন? তোমাকে কাল রাতে বললাম না, বাড়ির সব কাজ আমিই করি। সে ঠিক আছে, কিন্তু এগুলো তো মেয়েদের কাজ। মেয়েদের কাজ তো কি হয়েছে? মামি সকালে ওঠে নাকি? আমি মামি সব কাজ করি। উঠুন ঝাড় দেয়া, থাল মাজা, পরে টুকটুকিলি বাজারে যাই। দেখি ওঠেন, আমি চা করছি। না না, তুমি নতুন বউ, তোমাকে কিছু করতে হবে না। তুমি কি বসো গা, আমি চা করিলে আসছি। দেখি ওঠেন তো, যান মুখ দিয়ে ঘরে উঠে বসেন, আমি মামিকে চা করতে আসছি। চা করছি সাথী, আমাকে একটু গরম পানি করে দে না, হাঁটুর ব্যথাটা বেড়েছে, শেখবো। ঠিক আছে নানা। গুড মর্নিং মামি। তুই চলে এসছি। রিয়াজ কোথায়? রিয়াজ ঘুমোচ্ছে মামি, ও আর আপনাকে চা দিতে আসবে না। এখন থেকে তো আপনার সেবা যত্ন আমিই করব, কিছু দরকার হলে আমাকে বলবেন। এইলেন মামি। এটা কোনো চা হলো? ও মা গো, পড়ে গেল গো, ও মা পড়ে গেল গো, জ্বলছে গো, পড়ে গেল গো। দেখ কেমন লাগে। পানি পানি ও পানি 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 ও পানি 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 পানি। কি হলো মামি?